কি বলা আসছে নাকি? শালা কোনো লাইন নাই, শালা কোনো লাইন নাই, টাকা তো দিয়াই লাগবো শালা, শার্ট তো খুলতে তো লঙ্গু খুলবো শালা। আজব বাদ। হ্যাঁ ভাই, দোকান তো খুলতে হবে নাকি? জি 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 জি। ব্যবসা বাণিজ্য তো লাল বাতি উঠতেছে। যে পরিমাণে বৃষ্টি হওয়া শুরু হয়েছে তাতে তো মানুষজন না খেয়ে মরার উপক্রম ফিরায়। জি হ্যাঁ, এখন দোকান খুললেও খুব একটা লাভজনক হচ্ছে না, কিন্তু আমাদের তো খুলতেই হবে। দোকান দিছি, দোকান ভাড়া দিতে হবে, কারেন্ট বিল দিতে হবে, আবার মালামালের ডেট ফুরিয়ে যাবে। জি জি জি। এখন কিস্তিওয়ালারা কোনো আসতেছে, চাল নেই, ডাল নেই, নুন নেই, বউতে জ্ঞানর করার তালেই খায়। সব কিছু মিলিয়ে দোকান তো খুলতেই হবে নাকি? জি ভাই। তাহলে তুমি হচ্ছে যাও, যাইয়ে শাটার করে উঠে ওকে, জি ভাই, আমি আসতেছি। আপনি আসেন, আমি যাই তাহলে। হ্যাঁ যাও, তুমি যাইয়ে ওই দোকানটা খুলো। দোকান তো খুললাম, দেখি আল্লাহ কি করে। এই দোকান করেছে আইটাই আমরা একটু গ্রাম গ্রাম বেশি গাছ আর সবাই বাঁচো। দোকান তো খুললাম, বাইর তো আসার কথা, এখনো তো আইলো না, কাস্টমারও ভরে গেছে, বাইতে এখনো আইলো না। দেখি আল্লাহ কি করে, আজকে দোকান কাস্টমার তো ভরে গেছে, ভাব সব বাজে। দেখা যাক আল্লাহ কি করে, কিস্তিটা দিতে পারবানি মনে হয় আজকে কোনো কায়দা। এরকম লোকজন দেখবি তো কোরআনটা চুরি হয়ে যায়। আজব বার। হ্যাঁ ভাই। আর তো ভালোই জমাইছো, যাকে না হলে খুব হবে না, কিস্তির পয়সাটা হবে না। দেখো বেচা কিনা হয় কেমন নাকি? আর ওই প্রত্যেকে চা ধরিয়ে দিবি আসছে। তাহলে বসেন ভাই, আপনি ছুটি বসেন ভাই। আল্লাহ আল্লাহ মুক্তি দিয়ে টাকা আছে, গুড়গুড়ি বৃষ্টি হচ্ছে, এদিকে ব্যবসা বাণিজ্যও ছিল, মনে হচ্ছে আল্লাহ মুক্তি দিয়ে তাকাইছে। যা মনে মনে জব্বার। জি ভাই। ওই আমার কাছে এসে একটু বয় তো দে, তোর সাথে আমার একটু কথা আছে, একটু হিসাবের খাতাটা নিয়ে একটু বসি। আয় একটু বয় আমার কাছে। ভাই বলেন ভাই। ওই বাকি তুলা টুলা কেমন হচ্ছে? কোনোরকমে দিতে চাই না, একটু মিস করি ওরে, জনগণ বোঝেন না, আপনি না থাকলে হয় নাই, মাঝে মাঝে আসেন উড়ো উড়ো। দিতিস আছে না, তার মানেটা কি? ওখানে বাড়িতে টাকা এনে কি আমি ব্যবসা দিচ্ছি না? কি বুঝলাম না। হ্যাঁ, কিস্তিতে টাকা তুলে ব্যবসা আনেছি, কিস্তিওয়ালারা মাথা নষ্ট করে ফেলাই দিচ্ছে, আর ওরা পয়সা দিবি না, তার মানেটা কি? হ্যাঁ, আর কি এই টাকা তোলার জন্য কি পুলিশ ডাকতে হবে নাকি? আরে একটু বেশি করে চাপ দিস, বেশি করে চাপ দিস, অনেক টাকা বাকি পড়ে আছে, তাই কিস্তির টাকা এনে ব্যবসা করে যদি এরকম বাকি পড়ে যায়, তাহলে আমার তো ওই জমি জাতি বেশি ব্যবসা চালাতে হবে না, কিস্তির টাকা ভোগ করতে হবে না। তুই একটু চাপ দিস ভালো করে, বুঝছিস? জি ভাই। জব্বার, জি ভাই। খেলা তো জমিয়ে গেছে, ভালো গেম টেম খেলতেছে, এখন হচ্ছে যাই ওই প্রত্যেকের হাতে এক কাপ করে কফি ধরিয়ে দে, চা ধরিয়ে দে। জি ভাই, জি জি। নাহলে তো ওরা চাইয়ে জীবনেও নেবে না। হ্যাঁ তুই চা তড়ি করে তাড়াতাড়ি দিচ্ছি ভাই, দিচ্ছি। বাবু না বাবু, হ্যাঁ ভাই না ভাই, আমি তো চাই না ভাই, খেলতে গেলে খাই লাগবো, এখানে ঢোকা মানে খাই লাগবো। দেশও খাচ্ছি পরে রাখবা না। দেখো খুব শান্তির সাথে চা ফুটতেছে আর টানতেছে, টানো টানো, আজকে আমারও পয়সার দরকার, তোমরাও টানো, খাও খাও, ভালোই হবে না নাকি? হ্যাঁ
আমি হলো দোকানদারের প্রথম কাস্টমার। আমি ভোট দখল নিলাম, আমাকে দিল তাড়িয়ে। এদিকে আবার দোকানদার আমাকে চা দিল ধরিয়ে। এসে দিক খাই দেই প্রথম ভাবে একটু চলে যাওয়ার পজিশন নিতে হবে না। পয়সা ময়সা আনিনি, দোকানদার দেশে তো চা ধরিয়ে, তা একটু গোপন গাপানে চলে যাওয়া যায় নাই। বাস কি ভাই? ওই চা তো ধরিয়ে দিছি, তো চুপচাপ করে খেয়েই যাচ্ছে। তা ওই পয়সাটা কালেকশন করবি না, নাহলে বলবো কি করে যে কিস্তির পয়সা হচ্ছে না। ভাই আপনি অনুমতি দিলে আমি শুরু করে দিতে পারি ভাই। হ্যাঁ, তা অনুমতি দিয়া গেল, যাও তুমি কালেকশন করে নিয়ে আসো। আমি একটু দেখে নিতে কি দেখি হয় পয়সা। ভাই যদি বেচা কিনা আজকে ভালো হয় আমার বেতনটা ভাই দিয়ে দিয়েন ভাই, বহুত দিন বেতনটা দেন না ভাই। আমার বেতনের কথা কষ্ট অধিক, কিস্তিওয়ালা বাড়ির পর বসে রয়েছে চেয়ার পেতে। ভাই আমার একটা কিস্তি আছে 325 টাকা, এই কিস্তিটা দেওয়া লাগবে ভাইয়া। আচ্ছা, আল্লাহ যদি মুখ তুলে তাকাই দিবানো। ভাই আজকে বেচা কিনা ভালো আছে। হ্যাঁ, তুমি কালেকশনটা করো, তারপরে ভাব বোঝা যাবে না। হ্যাঁ, যা তুই কথা বাড়াইস নি, উঠে কালেকশন কর। এই রে, এইবারে মরিছি, টাকা সাথে আইছে, তাড়াতাড়ি দিয়ে একটু পলানো যায় না। দেখ ওই যে ওই জায়গাতে টাকাটা পেমেন্ট কর, নাই মূল্য তুই। এই রে, সেই ধরা খাইয়েই গেলাম। ভাই এই শালা খেয়ে পলাইছে, শালারে ধরে নিয়ে আসি, দেখেন কি করা যায় শালারে। কি বলাইছে নাকি? আমার ডেরায় আসে ও চা বিস্কুট খেয়ে পলিয়ে চলিয়ে যাবে। এই ও ধর, ভালো করে ধর, ধরিয়ে ওরে ঝুলিও, ওরে ফাঁসি দে। ওর রায় হয়ে গেছে উপরেতে, ওরে ফাঁসি দে। পয়সা না দিয়ে চলে যাচ্ছে শালা, আমার কিস্তিওয়ালা বাড়ি ফেরে সে বসে রয়েছে, আর ও পয়সা না দিয়ে চলে যাচ্ছে। ধর, ও যা আছে সব খুলে রাখ, সব খুলে রাখ। শালা শালা ভাই বলিস টাকার কথা, শালা শালা টাকা না নিয়ে যাওয়া যাবে না, তো শার্ট প্যান্ট সব খুলে নেবো শালা। এই তোরা এই সামান্য একটা চার জন্য আমার যে শার্ট খুলে রাখতেছি। মহাজন সাহেব, ওই আগের কিছু টাকা বাকি আছে, ওইটার সাথে আপনি লিখে রাখেন, আমি দিয়ে দিবানি। শালা কোনো লাইন নাই, শালা কোনো লাইন নাই, টাকা তো দেয়াই লাগবো শালা, শার্ট তো খুলতে তো লঙ্ঘু খুলবো শালা। এ মহাজন, আপনি দেখতেছেন না আপনার এই চেলায় কি করতেছে? এই এক সামান্য চারজনে শার্ট মাঠ লুঙ্গি টুঙ্গি সব খুলে রাখতেছে। আমি তো বললাম যে দিয়ে দিবানি। আমার বন্ধু সাহেব দেখো দিদি দিয়ে দেবে না, এই জন্যই পলিয়ে চলে যাচ্ছিলে। ভালো বলি তো দেখছিল, তাই তোর ঠেলো, নাই তো তুই চলে যাতি, দোয়া পথে মায়ের হয়ে যেত, খাতায় উঠতো না। আরে তুমি দিয়ে দিবা না, তুমি আগের গুলোই তো তুমি দাও না, এবার যোগ করার কথা তুমি কও কি করি? হ্যাঁ, এই কি তাল শুরু করলো রে? শালা দোয়ানদা তো জ্বালাই খেলি শালা, সবাই তো বলাতে পেরে সবাই চল এই সবাই বলা। কপির টাকা আছে, আমি কি কপি চাইছি? আমি এনে দাঁড়াইতে খাতি দিতে খাইছি, আমি এনে চল যাই কেটে পড়ে ওগের উপর দিয়ে যাক। আরে সবাই চলে গেল, আমার তো পলাতে কত লোক দেখলাম, মাত্র 20 টাকা উঠেছে, বাইরে আমি কি জবাব দিবানি? কি সহ্য করা যায়? বাইরে তো আমরা শেষ করে দিবেন আজকে আমরা ভাই, কি সহ্য করা যায়? চিন্তা করা যায় ভাই? এই আপনার কিস্তির টিয়া, কিস্তির টাকা নাকি? এত টাকা? আরে এটা আগে তো কিস্তি শোধ হয়ে যাবে না মনে হচ্ছে। তা তুই একটু আনতে নি আসলি। ভাই যে কাস্টমার তারা দিছে, যে পয়সার মালামাল দিলি তাতে তো 1000 টাকা হয়, তা তুই মোটে 20 টাকা কালেকশন নিয়ে আসিস। ভাই টিয়ার মধ্যে আই না তো। ব্যবসা আমার সঙ্গে, আমার ব্যবসা বোঝা হয়ে গেছে, বাদ দাও ব্যবসা, ও মালার ব্যবসায় আমি করবো না, তোরা করে তোদের ব্যবসা। আগে বলার কাম হলো, বায়ু আগ করে শুলে দিল, এখন আমার কি পরিস্থিতি হবে না? কিস্তিটা তো আমার দিয়ে হবে না, এই 20 টাকা দেখ কিস্তি হবে না। বেগুন তুলিতে